बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम अम्मा बाद अस्सलामु আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে আমরা কোরআনের আলোকে আমি যতটুকু বুঝি করোনা ভাইরাস সহ অধিকাংশ রোগের মূল কারণসমূহ কি, মানুষ কেন করোনা সহ অধিকাংশ রোগে আক্রান্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। আমি কোরআন এবং স্পিরিচুয়ালিটির দৃষ্টিতে এবং সায়েন্টিফিক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আমরা প্রথমে যে কথাটি বলছি যে কোনো রোগের পিছনে, এটা করোনা ভাইরাস সহ অধিকাংশ রোগ, এগুলোর পিছনে আধ্যাত্মিক কারণ রয়েছে, রুহানি কারণ রয়েছে, সাইকোলজিক্যাল মেন্টাল কারণ রয়েছে অ্যান্ড ফিজিক্যাল কারণ রয়েছে। আমরা কেন এই কথাটি বলছি? ধরুন করোনা ভাইরাস এই রোগটির কথাই চিন্তা করুন, অথবা কোনো মেজর রোগ যেগুলো ভাইরাসের কারণে সৃষ্টি হয় এবং ব্যাড ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়। ঘটনাটি কি ঘটে আসলে? যখন করোনা আক্রমণ করে অথবা ব্যাড ব্যাকটেরিয়ার কারণে আমাদের শরীরে বড় ধরনের রোগ সৃষ্টি হয়ে যায়, সেটির মূল কারণ হচ্ছে আমাদের উইক ইমিউন সিস্টেম। এখন কোশ্চেন হলো যে উইক ইমিউন সিস্টেম, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা কেন হয়? সকলের কি সমান রোগ প্রতিরোধ ক্ষমতা? এটার পিছনে অনেক কারণ রয়েছে, বাট আমি মৌলিকভাবে যেই কারণগুলোকে প্রধান মনে করি আমি সেই বিষয়গুলো তুলে ধরব। তো আমরা প্রথমে যে কথাটি বলছিলাম, করোনা ভাইরাস আপনাকে অ্যাটাক করে ক্ষতিগ্রস্ত করতে পারে, ধরাশায়ী করে ফেলতে পারে যখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। এখন কে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করলো? আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করেছেন। কিভাবে করেছেন? এটা কেন হয়েছে? আর ভাইরাস, ব্যাড ব্যাকটেরিয়া কিভাবে বা আপনাকে ক্ষতি করে? আমরা সামান্য একটু কথা বলে নিই। ধরুন করোনা ভাইরাস যে ভাইরাসটি আমার চক্ষু, কান অথবা নাক, মুখ দিয়ে যদি ঢোকে, তাহলে আমাদের মিউকাস যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেগুলা কিন্তু প্রথমে ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে অ্যাক্ট করার কথা। তো করোনা ভাইরাস ধরেন একটি ডেডলি খারাপ ভাইরাস, তো এটি ধরেন আমাদের মিউকাস ফার্স্ট লাইন অফ ডিফেন্সকে অতিক্রম করে ফেলল। তো এটি এরপরে কোথায় যাবে? আপনার আমার লাংসের সেলগুলাকে অ্যাটাক করবে। ধরুন একটা করোনা ভাইরাস আমাদের লাংসের একটা সেলকে যদি অ্যাটাক করে, তখন সেখানে কি ঘটার কথা? এখানে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স যদি ব্যর্থ হওয়ার পরে সেকেন্ড লাইন অফ ডিফেন্স অথবা ইমিউন সিস্টেমের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এটাকে ইনেট ডিফেন্স সিস্টেম বলে, ইনেট ইমিউন ডিফেন্স সিস্টেম, সেখানে আপনার হোয়াইট ব্লাড সেলগুলো কিন্তু কুইকলি এসে সে যখন ভাইরাসটা কিন্তু আসলে দুর্বল ছিল, কিন্তু এটা খুব ট্রিকি ওয়েতে আমাদের শরীরে ঢুকে আমাদের সেলটাকে আক্রমণ করতে চাচ্ছে। এখন আক্রমণ করলে আমাদের হোয়াইট ব্লাড সেলগুলো ফার্স্ট লাইন অফ ইনেট যে ইমিউন সিস্টেমটা, সেটা এসে অ্যাটাক করার কথা। সে অ্যাটাক করে কেন সে ভাইরাসটাকে প্রতিরোধ করতে পারছে না? এটার কারণটা হচ্ছে যে আপনার এই যে ফার্স্ট লাইন অফ ইমিউন সিস্টেমটা উইক। এটা হচ্ছে জেনারেল কথাবার্তা। এরপরে 7 to 10 days অথবা আরো পরে আপনার সেকেন্ড লাইন অফ ইমিউন সিস্টেম, অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম, যেখানে অ্যান্টিবডি তৈরি হয়, এগুলো এসে আবার আপনাকে, যদি এই সময়ের ভিতরে
করোনা ভাইরাস আপনার লাংসকে আরো অ্যাটাক করে ফেলে, শরীরের মানে আরো মানে মানে শরীরে আরো বড় ধরনের ক্ষতি করে ফেলে, এটা যদি ছড়িয়ে যায়। বিজ্ঞানীরা দেখেছেন মানুষের স্টুলেও কিন্তু করোনা ভাইরাসের করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। অর্থাৎ যখন লাংসে এটা যায়, এটা মানে বিস্তার লাভ করে প্রথম সেল থেকে শুরু করে এরপর পরবর্তীতে আরো বিভিন্ন সেলকে এটা ধ্বংস করে দেয়। অর্থাৎ আমাদের লাংসের সেলগুলোকে ধ্বংস করে দেয়। এবং শরীরের ভিতরে এই ভাইরাসের সহযোগী হিসাবে কাজ করে হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া। এখন এই ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণটা কে বৃদ্ধি করলো, কিভাবে বৃদ্ধি হলো, আর কেনই বা আমরা প্রথমে যে কথাটি বলছিলাম যে আমাদের মানে ফার্স্ট লাইন অফ ইমিউন সিস্টেমের যে ইনেট ইমিউন সিস্টেম সেটা ফেল করলো, আর কেনই বা আমাদের অনেকের শরীরে ইনাফ অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, আর তৈরি হলেও এটাকে অনেকে ভাইরাসের কাছে পরাজিত হয় কেন? প্রথমে একটি ভাইরাস থেকে আমাদের শরীরের প্রোটিন এবং আমাদের মানে আমাদের সেলের মেকানিজমকে ইউজ করে একটি অর্ধমৃত ভাইরাসটা যখন মিলিয়ন উপর বেশি সেল তৈরি করে, করোনা ভাইরাস সেল তৈরি করে এবং আমাদের শরীরের সেলগুলোকে ধ্বংস করে দেয়। এই যে প্রতিরোধ ক্ষমতা আমরা হেরে গেলাম, এটার মৌলিক কারণটা কি? আমরা আগেই বলেছি উইক ইমিউন সিস্টেম। সেখানে আপনার হোয়াইট মানে সেলগুলো, ব্লাড সেলগুলো উইক। এরপরে অ্যান্টিবডি অনেকের শরীরে যথেষ্ট পরিমাণে তৈরি হয় না। এরপর শরীরকে সে প্রথমে যে কাবু করে ফেলে, ওই অ্যান্টিবডিগুলো তাদের সাথে ফাইট করে পারে না। এটা কেন? কারণটা হচ্ছে যে আপনার আমার মানে সেলের মাইটোকন্ড্রিয়া যদি উইক থাকে, সেখানে যদি যথেষ্ট পরিমাণ এটিপি তৈরি না হয়, এগুলো যদি শক্তিশালী না হয়, এন্ড কোশ্চেন হলো আপনার আমার মাইটোকন্ড্রিয়াকে কে দুর্বল করে দিয়েছে? দুর্বল করা অন্যতম কারণ হলো আপনি এখানে, আমরা প্রথমেই বলেছি এখানে একটা স্পিরিচুয়াল কারণ রয়েছে। অর্থাৎ যে কোনো কারণে আপনার আমার স্পিরিচুয়াল ব্যালেন্স, সাইকোলজিক্যাল ব্যালেন্স অ্যান্ড ফিজিক্যাল ব্যালেন্স যদি কখনো নষ্ট হয়ে গিয়ে থাকে, সেখানে এটার প্রতিক্রিয়া আপনার শরীরে পড়বে। আপনার আমাদের যে গাট, এই গাটের যে ব্যালেন্সটা সেটা নষ্ট হয়ে যায়। গাটের ব্যালেন্স যখন নষ্ট হয়ে যায় তখন ব্যাড ব্যাকটেরিয়ার গ্রোথটা বেড়ে যায়। আর এই ব্যাড ব্যাকটেরিয়ার গ্রোথ যখন বেড়ে যায় তখন আপনার আমার ইমিউন সিস্টেম উইক হয়ে যায়, লিকি গাট সৃষ্টি হয়ে যায়, আমাদের হরমোনাল ইমব্যালেন্স সৃষ্টি হয়ে যায়, নিউরোট্রান্সমিটারের ইমব্যালেন্স সৃষ্টি হয়ে যায়। এবং এই যে ইমব্যালেন্সটা গাটের সৃষ্টি হলো, আমরা যে কথাটি বললাম, আমরা যখন স্ট্রেস থাকি, আমরা যখন দুশ্চিন্তাগ্রস্ত থাকি, আমরা যখন আমাদের সৃষ্টিকর্তার উপর তাওয়াক্কুল, দৃঢ় তাওয়াক্কুল কম করি, তখন আমাদের স্ট্রেস লেভেলটা বেড়ে যায়, আমাদের কর্টিসল হরমোনের লেভেলটা বেড়ে যায়। এবং এইটার কারণে আমাদের খাওয়া দাওয়া আমাদের যে প্রপার ব্যালেন্স খাওয়া দাওয়া আমরা অনেকে খাইতে পারি না, অনেকে আমরা খাই না, কারণ আপনার শরীরে ব্যাড ব্যাকটেরিয়া খারাপ খাওয়া পছন্দ করে তখন। অথবা আপনি যা খাইলেন, আপনি স্ট্রেসের কারণে আপনার গাটে যে ইমব্যালেন্স সৃষ্টি হয়ে গেল, সেগুলো আপনার ব্যাড ব্যাকটেরিয়া সেই আপনার মানে আপনার শরীরকে অ্যাবজর্ব করতে দিবে না। শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরবর্তীতে শক্তির অভাবে দুর্বল হতে থাকে। আমরা যে কথাটি বলেছিলাম যে আমাদের সেলের মাইটোকন্ড্রিয়া পরবর্তীতে দুর্বল হয়ে যায়, আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায়। তাহলে প্রবলেমটা কোত্থেকে সৃষ্টি হলো? প্রবলেমটা সৃষ্টি হলো আপনার মন থেকে। আমি যখন আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করব না এবং আল্লাহর বিধান অনুযায়ী খাওয়া দাওয়াতে যখন হালাল এবং সবচেয়ে পিউরেস্ট খাওয়া খাবো না, কোয়ালিটি সম্পন্ন খাওয়া খাবো না, এবং খাওয়া দাওয়াতে যদি আমরা অতিরিক্ত পরিমাণে খাই, যেটা আমাদের শরীরে পেটে জমে সেখানে ব্যাড ব্যাকটেরিয়ার গ্রোথকে বৃদ্ধি করতে সহযোগিতা করে। অপরদিকে রক্তে আপনার সুগার লেভেলের পরিমাণ
বেড়ে যায়। তো আমাদের গাটে, পেটে এবং ফুল গাটে যদি ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণটা বেড়ে যায়, তখন আমাদের গুড ব্যাকটেরিয়ার পরিমাণটা কমে যায়। এটাকে বলে ডিসবায়োসিস অফ মাইক্রোবায়োটা। ওই মুহূর্তে যদি করোনা ভাইরাস সহ অন্যান্য ভাইরাস অ্যাটাক করে, তখন আপনি সহজেই ক্ষতিগ্রস্ত হয়ে যান। কিন্তু আপনি শরীর যদি স্ট্রং থাকে, তখন ভাইরাসটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স অথবা ফার্স্ট লাইন অফ ইমিউন সিস্টেমকেই তারা অতিক্রম করতে পারে না, সেখানে সে ধরাশায়ী হয়ে যায়। তো আমরা যে কথাটি আরেকটু ব্যাখ্যা করে বলছি, যে যখন আমরা আল্লাহর উপর দৃঢ় তাওয়াক্কুল করি না, আল্লাহকে বেশি স্মরণ করি না, আল্লাহর জিকির করি না, আল্লাহর নির্দেশ মতো, পরিমাণ মতো, প্রয়োজন মতো না খাই, আমরা যখন অপ্রয়োজনীয় বেশি পরিমাণ খাওয়া খাই, তখন আমাদের শরীরে ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়। এই ব্যাড ব্যাকটেরিয়া আমাদের হরমোনাল এবং নিউরোট্রান্সমিটারের ইমব্যালেন্স তৈরি করে। পরবর্তীতে আমাদের মাইটোকন্ড্রিয়া দুর্বল হয়ে যায়। মাইটোকন্ড্রিয়া দুর্বল হলে আমাদের সেলের ক্ষমতা কমে যায়। আমাদের যে হোয়াইট ব্লাড সেল, সেই হোয়াইট ব্লাড সেল তখন ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আমাদেরকে খেতে বলেছেন, কিন্তু কি কথা বলেছেন খেয়াল করুন। আল্লাহ কি বলেছেন, যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। যে তোমরা খাও এবং পান করো, কিন্তু ইসরাফ করো না, অতিরিক্ত অপ্রয়োজনীয় খেও না। আল্লাহ যারা অপ্রয়োজনীয় অতিরিক্ত খায় তাদেরকে পছন্দ করেন না। আমরা কি প্রয়োজন মতো খাই? আমরা কি পরিমাণ মতো খাই, নাকি বেশি খাই? আমরা কি হালাল খাই, পিওর খাই, বেস্ট কোয়ালিটি ফুড খাই, নাকি জাঙ্ক ফুড খাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কি বলেছেন, যে কুলু মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবান। আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে তার মধ্যে থেকে হালাল খাও, পিওর খাও। কিন্তু অনেকে আমরা হালাল খেলেও পিওর ভেরি গুড কোয়ালিটি ফুড খাই না। খাওয়া দাওয়ায় আমরা গুড কোয়ালিটি অনেকেই চিন্তা করি না। সেটা যদি না হয়, আমরা প্রয়োজনীয় পরিমাণ মিনারেলস, ভিটামিনস এবং নিউট্রিশন আমরা পাবো না। তাতে আমাদের শরীর দুর্বল হয়ে যাবে। আমাদের শরীর যদি সবল থাকতে হয়, সুস্থ থাকতে হয়, তাহলে নিউট্রিশনসের, ভিটামিনসের, মিনারেলসের এবং শক্তির একটা ভারসাম্য থাকতে হবে। তো আমরা কথা শেষ করার আগে যে কথাটি বলছি, যে যদি আমরা স্পিরিচুয়াল, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এই তিনটা অ্যাসপেক্টকে ব্যালেন্সড ওয়েতে মেনে চলি কোরআনের আলোকে, তাহলে আমাদের শত্রু ভাইরাস এবং ব্যাড ব্যাকটেরিয়া আমাদের উপর বিজয়ী হতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আমি আরেকটা আয়াত বলছি, যে আমরা যে স্ট্রেসের কথা বলছিলাম, দুশ্চিন্তার কথা বলছিলাম, এবং আল্লাহর উপর তাওয়াক্কুলহীনতার কথা বলছিলাম। যদি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল বেশি না থাকে, আল্লাহকে যদি সকল অবস্থা আল্লাহর উপর আমরা নির্ভর না করি, আল্লাহর উপর ভরসা না করি, তাহলে আমাদের মন যখন দুঃখ কষ্টে জর্জরিত হয়ে যাবে, আমরা যখন স্ট্রেসড হয়ে যাব, আমরা কিন্তু আমাদের শত্রুকে শরীরে প্রবেশ করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। এই স্ট্রেস থেকে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে আল্লাহর উপর নির্ভরশীলতা, আল্লাহকে সকল অবস্থায় স্মরণ করা। এর মধ্য দিয়ে আমাদের মন এবং শরীরকে পবিত্র করা এবং এটাকে সুস্থ রাখা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইনডিড, আল্লাহর স্মরণেই তোমাদের মন প্রশান্ত হয়, তোমাদের মন স্ট্রেসলেস হয়, তোমাদের মন শান্তি পায়। আমাদের মন যদি শান্তি পায়, আমরা যদি স্ট্রেস ফ্রি থাকি, আমরা যদি দুশ্চিন্তাহীন থাকি, তাহলে আমাদের শরীরে সহজে
ভাইরাস এবং ব্যাড ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারবে না, প্রবেশ করলেও সে হেরে যাবে। এবং আমরা আরো যে কাজটি করতে হবে, আমরা হালাল খাইতে হবে এবং তয়্যেব খাইতে হবে। যদি আমরা হালাল খাই, তয়্যেব খাই, আল্লাহর উপর নির্ভরশীল হই, তাহলে আমাদের শত্রু ভাইরাস এবং ব্যাকটেরিয়া কারণে আমাদের যে করোনা ভাইরাস সহ অধিকাংশ রোগ সৃষ্টি হয় তা সৃষ্টি হবে না। এই কথা বলেই আমার কথা শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।